কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর বাংলা সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি ঠিক কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি, যেটা স্পেশালি তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই বানানো। তৃতীয় সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তো যাই হোক, দেখে নিচ্ছি আমাদের মেজরের বাংলার সম্পূর্ণ সিলেবাসটা অনেক দেরিতে প্রকাশিত হলো, তার মানে এটা নয় যে আমাদের এই পরীক্ষাটা দেরিতে নেওয়া হবে। হ্যাঁ, এটা ঠিক যে ইউনিভার্সিটি চাইলে এই পরীক্ষাটা দেরিতে নিতে পারে। তো যাই হোক, সিলেবাস সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেলসে আলোচনা করব। তোমরা উপরে দেখতেই পাচ্ছ, এখানে স্পেশালি লেখা আছে সেকেন্ড ইয়ার। দেখো, ফার্স্ট ইয়ার আমাদের ইতিমধ্যেই শেষ এবং ফার্স্ট ইয়ারে দুটো সেমিস্টার ছিল, একটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার আর একটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার। একটা ইয়ারে তোমাদের দুটো সেমিস্টার পড়তে হবে। তো ফার্স্ট ইয়ার ইতিমধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে দুটো সেমিস্টারের মাধ্যমে। এখন আমাদের সেকেন্ড সেমিস্টার পড়তে হচ্ছে থার্ড সেমিস্টারের মাধ্যমে। সেকেন্ড ইয়ারে কিন্তু আমাদের এখানে লিখে দিচ্ছি ওয়াই মানে ইয়ার, সংক্ষেপে লিখে দিচ্ছি। তো সেকেন্ড ইয়ারে আমাদের থার্ড সেমিস্টার থাকবে এবং ফোর্থ সেমিস্টার থাকবে, আশা করি বোঝা গেল। তো আমরা যদি আমাদের মেজর কোর্সের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা দেখি, তো সিলেবাসের টাইটেল হচ্ছে ভাষাতত্ত্ব ও ভাষাবিজ্ঞান। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা সিলেবাস প্রকাশিত হওয়ার আগেই কিন্তু জানিয়ে দিয়েছি যে আমাদের সিলেবাসটা কি হতে পারে। আমরা 4খানা সিলেবাসের টাইটেল সম্পর্কে আলোচনা করেছি, তার মধ্যে 4 নম্বর যে সিলেবাসের টাইটেলটা ছিল সেটাই কিন্তু আমাদের সিলেবাসের টাইটেল হিসেবে ধার্য করা হয়েছে। এখানে তোমরা টাইটেলটা দেখতে পাচ্ছ, ভাষাতত্ত্ব ও ভাষাবিজ্ঞান। সেই সঙ্গে শুরুতেই আরও একটা বিষয় তোমাদের বুঝতে হবে। দেখো, তৃতীয় সেমিস্টারে এসে আমাদের মেজর কোর্সের দুটো পেপার পড়তে হয়। এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি, MA মেজর 3 আর একটা হচ্ছে মেজর 4। এই দুটো পেপারই কিন্তু আমাদের পড়তে হবে। তো বাংলা থেকে এই দুটো পেপারের সিলেবাস আমরা আলোচনা করব। সেই সঙ্গে আমরা পেইড নোটসের ব্যবস্থা করেছি। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের নোটপত্র নিয়ে পড়াশোনা করতে পারো, সেই সম্পর্কেও ডিটেলসে জানতে পারবে। এবং তোমরা যদি এই বিষয়টা এখনও পর্যন্ত জেনে না থাকো যে তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট আসলে কি, যেমনটা বুঝতে পারলাম মেজরের দুটো পেপার পড়তে হবে, একটা মেজর 3 একটা মেজর 4, মাইনর 3 পড়তে হচ্ছে, তাহলে আর বাকি কোন কোন সাবজেক্ট পড়তে হবে এই নিয়ে তোমরা যদি না জানো, এই নিয়ে আমরা ইতিমধ্যেই একটা ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারো। আশা করি সমস্ত তথ্য বোঝা গেল। তো যাই হোক, এখন আমরা সিলেবাসে প্রবেশ করব। যেমনটা শুরুতেই বললাম, প্রথমে আমরা মেজর 3 পেপারের সিলেবাসটা আলোচনা করব, যার টাইটেল হচ্ছে ভাষাতত্ত্ব ও ভাষাবিজ্ঞান। দেখো, এখান থেকে কি কি পড়তে হবে। এখান থেকে পড়তে হবে বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তন, যেটা একদম হয়তো লাইনটা ছোট, কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পড়তে হবে। বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির উচ্চারণ, স্থান এবং বর্গীকরণ পড়তে হচ্ছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন থেকে কী কী পড়তে হবে, ধ্বনি পরিবর্তনের কারণ এবং লক্ষণ এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা 6 নম্বরের হোক কিংবা 10 নম্বরের। সেই সঙ্গে মূর্ধন্য ভবন, মূর্ধন্যী ভবন, এটা তোমাদের পড়তে হবে। 3 নম্বরের জন্য পড়তে পারো স্বরসঙ্গতি, স্বরভক্তি, অপিনিহিতি, সমীভবন। তারপরে এইগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো 3 নম্বরের জন্য পড়বে। তারপরে লাস্টে আমরা দেখতে পাচ্ছি বর্ণ বিপর্যয়, লোক নিযুক্তি, এগুলো 3 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকেই পরীক্ষা 3 নম্বরের প্রশ্ন 2-1টা কমন পাবে। এবার শব্দার্থ পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট শব্দার্থ পরিবর্তনের কারণ লক্ষণ, এখানে স্টার চিহ্ন দিয়ে দিলাম, এটাও মোস্ট ইম্পর্টেন্ট শব্দার্থ পরিবর্তনের কারণ লক্ষণ। সেই সঙ্গে এখান থেকে শব্দের আকর্ষণ পড়তে হবে, শব্দের উৎকর্ষ পড়তে হবে, শব্দের সংশ্লেষ পড়তে হচ্ছে শব্দের বিস্তার, শব্দের সংকোচন। শব্দ ভাণ্ডারের মধ্যে রয়েছে তৎসম, অধিতৎসম, তদ্ভব, দেশি বিদেশি, এই সমস্ত শব্দ ভাণ্ডার থেকে কিছুটা পড়তে হবে। সেই সঙ্গে বাংলার উপভাষা সম্পর্কে পড়তে হচ্ছে, বাংলার রূপতত্ত্বের মধ্যে সন্ধি এবং সমাস এবং লিঙ্গ এবং বচন আমাদের সিলেবাসের আওতায় করা হয়েছে। বাংলা পরিভাষা থেকে পড়তে হচ্ছে, বাংলা পরিভাষাটা আমাদের পড়তে হবে। তবে এখানে পঠিতব্য যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ, বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত 200 শব্দের তালিকা, এরকম একটা কিছু, যেটা পরবর্তীতে আপডেট করে জানিয়ে দেবো। এই হচ্ছে আমাদের মেজর 3 পেপারের সম্পূর্ণ সিলেবাস। এখন আমরা প্রবেশ করব মেজর 4-এর সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে। তো তোমরা সেম লাইন এখানেও দেখতে পাচ্ছ, এখানে আমাদের মেজর কোর্স মেজর 4 লেখা রয়েছে, ঠিক আছে। তো জাস্ট ওয়েট, একটু প্রবলেম হলো সম্ভবত মেজর 4 কোর্স, কিন্তু একটু দেখে নিচ্ছি তারা। এখানে মেজর 3 ওকে, কিন্তু এখানে একটু টাইপিং মিস্টেক আছে আমার মনে হয়। এখানে দেখো পেপার কোডটা কিন্তু কোথায় গেল,
পেপার কোড এটা লেখা আছে, মেজর শেষে কিন্তু 5 লেখা আছে। তো ইট ডাজ নট ম্যাটার, আমাদের সিলেবাসটা এটাই, তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসের টাইটেলটা হচ্ছে পদাবলী সাহিত্য, আখ্যান কাব্য, জীবনী সাহিত্য। মানে মেন কথা পদাবলী সাহিত্যের মধ্যে আমাদের পড়তে হচ্ছে কিছু টাইপের কিছু জিনিস, আখ্যান কাব্য আলাদা একটা টপিক, জীবনী সাহিত্য আলাদা একটা টপিক। এখান থেকে 3খানা টপিকের 3খানা বিষয় আমাদের পড়তে হবে। তো প্রথমেই যদি আমরা পদাবলী সাহিত্য দেখি, তো পদাবলী সাহিত্যের মধ্যে যেটা আছে তোমরা দেখতেই পাচ্ছ এই মার্কিনযুক্ত এলাকায়, সেই বিষয়টাই তোমাদের সামনে শেয়ার করছি। আখ্যান কাব্য একটু পরে আলোচনা করছি, তবে পদাবলী সাহিত্যের মধ্যে কিন্তু শান্ত পদাবলীও পড়ে। তো বৈষ্ণব পদাবলীর পাঠ পড়বে, সেই সঙ্গে শান্ত পদাবলীর পাঠ পড়বে। বৈষ্ণব পদাবলী এবং শান্ত পদাবলীর উদ্ভব, এখানে বিভিন্ন যে লেখকগুলি রয়েছে যেমন তারাশঙ্কর রায়, ঠিক আছে, বা অনেক লেখক রয়েছে, তাদের অবদান, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। সিলেবাসের ক্লাসেই তোমাদের জানিয়ে দিচ্ছি। আমাদের পেইড নোটসে তো কমনযোগ্য প্রশ্ন এবং উত্তর থাকবেই, তোমরা চাইলে পেইড নোটস নিয়ে পড়তে পারো। যারা দ্বিতীয় সেমিস্টারে নিয়েছো তোমরা জানো আমাদের পেইড নোটস একদম কার্যকরী, এবং তোমরা পরীক্ষায় অবশ্যই দ্বিতীয় সেমিস্টারেও কমন পেয়েছো। শুধু মাত্র যারা যারা ইউটিউবেই আমাদের ক্লাস করেছো তারা কমন পেয়েছোই, এবং নোট যারা নিয়েছো তোমাদের তো অতি সাফল্য হয়েছে আমি জানি। তো সেই সঙ্গে শান্ত পদাবলীর পাঠটা পড়তে হচ্ছে। আর এবার যদি আসি আখ্যান কাব্য, আখ্যান কাব্যের মধ্যে আমাদের সিলেবাসে রয়েছে মুকুন্দ রাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল আখেরিক খণ্ড। ক্লাস 9-এ তোমরা হয়তো পড়েছো, যে ক্লাস 9-এ সম্ভবত এখন মনে পড়ছে না, ক্লাস 9-এর একটা কবিতা ছিল বাংলায়, ঠিক আছে, প্রথম যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেই যে মুকুন্দরাম চক্রবর্তীর কথা অবশ্যই মনে পড়ে। তো তার যে চণ্ডীমঙ্গল রয়েছে, সেই চণ্ডীমঙ্গলের আখেরিক খণ্ডে এবার আমাদের পড়তে হচ্ছে। নিচে আসবো আমরা জীবনী সাহিত্যে। তো জীবনী সাহিত্য থেকে আমাদের পড়তে হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, এখান থেকে আদিলীলা পড়তে হবে, তারপরে দ্বিতীয়, দশম, পঞ্চদশ অধ্যায় এইগুলো রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস, যেমনটা শেয়ার করলাম। তো এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাস। এই হিসাবে তোমরা চাইলে আমাদের এই সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলো আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। তো তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়ে কিন্তু পড়াশোনাটা করতে পারো, এই স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও।